সাজেশন সলভ 2 ক্লাসে আমরা সেট এবং ত্রিকোণমিতি, যদি সুযোগ হয় বীজগণিত আমি দেখিয়ে দিব, তবে আগে দুটো বিষয় শেষ করি। হ্যাঁ, দেখো সেট থেকে এখানে আমাদের একটা প্রশ্ন তুলে আনছি, সেটা হলো তোমাকে ইউ দেওয়া আছে, এটা হলো সার্বিক সেট। ইউ মানে আমরা জানি সার্বিক সেট। এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, সি সেট দেওয়া আছে। এগুলাকে আমাদের তোমার এগুলো সব গাঠনিক পদ্ধতিতে দেওয়া আছে, তাই না? এগুলো আমরা তালিকা পদ্ধতিতে নিয়ে আসব আমাদের প্রয়োজনে। ক নাম্বার প্রশ্ন কি বলছে? অ্যাসেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তোমাকে যে অ্যাসেট দেওয়া আছে, অ্যাসেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। হ্যাঁ রুদ্র, মাইক্রোফোন অফ করো। তো সেট দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, এক্স চার্জ দ্যাট এক্স বিলংস টু এন ন্যাচারাল নাম্বার অ্যান্ড এবং এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ভি এক্স প্লাস এ ভি ইজ ইকুয়াল টু 0। তো এটা এই সেট দেওয়া থাকলে, এরকম দেওয়া থাকলে আমরা কীভাবে তালিকা পদ্ধতিতে নিয়ে আসি? সিম্পলি তুমি যে সমীকরণটা দেওয়া থাকবে ওই সমীকরণটাকে সলভ করবা, ওই সমীকরণ দুটোকে কী করবা? সলভ করবা, সমাধান করবা। ওখান থেকে এক্সের মান বের করবা, এক্সের মান বের করে এক্সের যে মান দুটা পাও এগুলাই হচ্ছে ওই সেটের মান। ঠিক আছে, তাহলে আমরা কি করব? জাস্ট এই সেটকে সলভ করব। আসো এই সেটটা লিখলাম, ইজ ইকুয়াল টু 0 লিখলাম। এখন এটাকে সলভ কীভাবে করব? দেখো আমরা আগে ব্র্যাকেটটা তুলে দিব, এক্স দ্বারা উভয়টাকে গুণ দিব, কে গুণ দিব, বিকে গুণ দিব। তাহলে এটা কি হয়? এ এক্স হয় এবং ভি এক্স হয়, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস এবি থাকে। এরপরে আমরা কি করছি? এখানেও এক্স দেখতে পাচ্ছি, এখানেও এক্স দেখতে পাচ্ছি, একটা এক্স কমন নিলাম, তাহলে এদিকে একটা এক্স রয়ে যায়, মাইনাস এ রয়ে যায়, এক্স তো কমন নিয়ে ফেলছি। এখানে বি দেখতে পাচ্ছি, এখানে বি দেখতে পাচ্ছি, একটা বি কমন নিলাম, মাইনাস বি কমন নিলাম, তাহলে এদিকে এক্স রয়ে যায়, আর প্লাসে মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হবে। সো আমরা এখানে মাইনাস দিলাম এবং তোমার এখানে এটা রয়ে যায়। ওকে, দেন আমরা কি করতে পারি? এক্স মাইনাস এ রাখলাম আর এক্স মাইনাস ভি রাখলাম। সো আমাদের কি হয়? হলো এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 হয়, সো এক্স ইজ ইকুয়াল টু এ। আবার এক্স মাইনাস ভি ইজ ইকুয়াল টু 0 হয়, সো এক্স ইজ ইকুয়াল টু ভি। সো আমরা এক্সের মান কি পেলাম? এ বি পেলাম। সুতরাং এ সেটের মান হলো এ এবং বি। ওকে, এভাবে করে সলভ করবা। সিম্পল, আমাদের সমীকরণটাকে সলভ করলে তোমার মান তুমি পেয়ে যাবা। এরপরে কি করবা? প্রমাণ করো যে বি ইউনিয়ন সি হোল প্রাইম ইকুয়াল বি প্রাইম আমাদের ইন্টারসেকশন সি প্রাইম। ওকে, আমরা এখানে মূলত একদম সাদামাটা কাজ করব, ক্যালকুলেশন করে যাব, বাম পক্ষ বের করবো, ডান পক্ষ বের করবো, বাম পক্ষের সমান ডান পক্ষ পাবো। তোমরা জানো ইউনিয়ন করতে হলে কি করতে হয়? কমন এবং আনকমন যেগুলো আছে সবগুলোকে নিতে হয়, আর ইন্টারসেকশন বা ছেদ মানে কি? শুধুমাত্র কমনগুলোকে নিতে হয়, তাই না? সো আসো আমরা বামপক্ষ ধরে কাজ করি। আগে বি সেট এবং তোমার সি সেট এইগুলোকে তোমাকে কী করতে হবে? তালিকা পদ্ধতিতে আনতে হবে। তালিকা পদ্ধতিতে আনা ছাড়া তুমি তো কাজ শুরুই করতে পারবে না। সো প্রথম কাজ হলো এই সেটটাকে তালিকা পদ্ধতিতে নিয়ে আসা, এরপর এই সেটটাকে তালিকা পদ্ধতিতে নিয়ে আসা। সহজ, খেয়াল করো তালিকা পদ্ধতিতে কীভাবে করবা। তোমাকে শর্ত কি দিছে? তোমাকে এখানে যে শর্তটা দিছে ওই শর্ত মেনটেন করে তোমাকে এখানে সংখ্যাগুলো বের করতে হবে। তোমাকে শর্ত দিছে তুমি এক্সের এমন কিছু মান পাবা, এক্সের এমন কিছু মান পাবা যেখানে এক্স স্কোয়ার করলে এটা 15 থেকে ছোটো হবে, এক্স কিউব করলে আবার 225 থেকে ছোটো হবে। বুঝছো? তাহলে তুমি কি বলছো এখানে? এক্সের তুমি এমন কিছু মান আনো, এক্সের এমন কিছু মান হবে যে মানগুলোর স্কোয়ার বা বর্গ 15 থেকে ছোটো, আবার কিউব করলে 225 থেকে ছোটো হবে। বুঝে গেছে? সো আমরা ধরি আমরা তোমার শুরুতে এক্স ইজ ইকুয়াল টু ধরো যে এখানে কি করলাম, তোমার 3 ধরলাম। এক্স ইজ ইকুয়াল টু 3 ধরলাম। সো আমাদের এখানে এক্সের 15 থেকে বড় হবে। হ্যাঁ, আমার ওই যে বলতে ভুল বলছি, 15 থেকে বড় বোঝাচ্ছে। হা করা চিহ্নটা দেখো কোন দিকে, এদিকে করা না। সো 15 থেকে বড় বোঝাচ্ছে। তাহলে আমরা কি বলবো? এক্সের মান 3 ধরলাম, ধরো যে 1 2 3 ধরতে পারো তুমি, 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে, বাট এখানে ড্যাম শিওর তুমি 1 এর স্কোয়ার কত? তোমার 1, 2 এর স্কোয়ার কত? 4, এটা 15 থেকে ছোটো না। 3 এর স্কোয়ার কত? 9, এটা 15 থেকে ছোটো না। 4 এর স্কোয়ার কত? 16। এই যে এখানে 15 থেকে বড় পাইছি একটা। সো আমরা তুমি চাইলে 16 থেকে 4 থেকে করতে পারো। এর আগেরটা একটু দেখাই দাও। তাহলে আমি ধরো যে এক্সের মান 3 ধরলাম আর কি। হ্যাঁ, তখন ঘটনা কী হবে দেখো, এক্সের মান 3 হলে এক্স স্কোয়ারের মান পাচ্ছি 9, তাহলে এটা আমরা জানি 15 থেকে ছোটো। এই যে দেখো
এটা দিয়ে কেটে দিলাম আবার। সো এটা আমাদের শর্ত মানে নাই, এই শর্ত মানছে না, সো এটা আমরা নিতে পারবো না, এক্সের মান 3 নিতে পারবো না। এবার আসো আমরা এক্সের মান 4 ধরলাম, তখন কি হচ্ছে দেখো, এক্সের মান 4 ধরলে এক্স স্কোয়ারের মান পাচ্ছ যে তুমি 16, মানে 4 স্কোয়ার 4 4 16, এই 4 4 16টা 15 থেকে বড়, এই যে দেখো হা করা এদিকে 15 থেকে বড়, তার মানে প্রথম শর্তটা মানছে। দ্বিতীয় শর্তটা দেখো আবার, এই এক্স মানে 4কে আবার কিউব করব, এই 4কে আবার কিউব করলে পাচ্ছি 66, আবার 66টা 225 থেকে ছোট, তার মানে প্রথম শর্তটা ভ্যালিড। আমাদের এই দুটা শর্তে যেহেতু মানছে, আমরা এক্সের মান 4 নিতে পারবো। ওকে, তাহলে আমরা 4 নিলাম। এরপরে এক্সের মান আমরা 5 ধরতে পারি। দেখো 5কে আমরা আগে স্কোয়ার করব, স্কোয়ার করে কত আসে, স্কোয়ার করলে 25 আসে, তার মানে আমরা 25টা 15 থেকে বড় না, তার মানে প্রথম শর্তটা মানছে। ঠিক আছে, এবার আমরা কিউব করে দেখব দ্বিতীয় শর্ত মানে এখানে যে কিউব করলাম, কিউব করলে 125, 125 কিন্তু 225-এর চাইতে ছোটো, তার মানে দ্বিতীয় শর্তও মানছে, আমরা 5টাকেও নিতে পারবো আমাদের এর মধ্যে। 6 নাও, 6 দেখো এক্স স্কোয়ার করলে কত আসে, 36 আসে, যেটা 15 থেকে বড়, তার মানে প্রথম শর্তটা মানছে। দ্বিতীয় শর্তকে মানার জন্য আমরা আগে কিউব করে দেখব, কিউব করলে 216 আসে, এটাও মানছে, 225 থেকে ছোটো 216টা, সো আমরা 6টাকেও নিলাম। 7 নাও, 7 নিলে এক্স স্কোয়ার করলে 7 7 49, তার মানে এটা 15 থেকে বড়, হ্যাঁ প্রথম শর্তটা মানছে। ঠিক আছে, দেখো 49টা 15 থেকে বড়, সো প্রথম শর্তটা মানছে। কিন্তু দ্বিতীয় শর্তটা দেখো, এটাকে 7কে যখন তুমি কিউব করবা তখন পাবা 343, কিন্তু এটা 225-এর চাইতে বড় হয়ে গেছে। শর্ত কি, 225-এর চাইতে ছোটো হতে হবে, তার মানে এটা তোমার দ্বিতীয় শর্তটা মানছে না, তাহলে যে কোনো একটা শর্ত না মানলেই তুমি এটাকে নিতে পারবে না, এটাও ক্রস, তার মানে আমরা মাঝখানে 3টা মান নিব, 4 5 6, এই 3টা মান আমরা নিব। ওকে, আর একটা বিষয় খেয়াল রাখবা, এখানে তোমাকে এবং দিছে না, এবং মানে হলো দুইটা শর্তকে মানতে হবে, তুমি দুইটা শর্তকে মেনেই তোমাকে কাজ করতে হবে। দেখো আমরা এখানে প্রথমটা, এই যে প্রথম ম্যাথটা, প্রথম এক্সের মান যখন 3 হয়েছে তখন দ্বিতীয় শর্তটা মানছে, বাট প্রথম শর্তটা মানে নাই, এই জন্য 3টাকে নিতে পারি নাই। একদম লাস্টেরটা দেখো, লাস্টেরটা হচ্ছে দ্বিতীয় শর্ত, প্রথম শর্ত মানছে, দ্বিতীয় শর্ত মানে নাই, এই জন্য এটাকে নিই নাই। ঠিক আছে, দুটো শর্ত যারা মানছে শুধুমাত্র তাদেরকেই নিয়েছি। কিন্তু এখানে যদি তোমাকে অথবা দেয়, হ্যাঁ অথবা দেয়, তখন তুমি যে কোনো একটা মানলেই মানটাকে নিতে পারবা, বলে দিলাম, এখানে তো তোমার নাই, সো মনে রাখতে পারো জাস্ট। তাহলে আমাদের তালিকা পদ্ধতি বের করলাম 4 5 6, মনে রেখো। আর সি নাম্বারটা সহজ, সি নাম্বারটা কি বলছে, এক্সের মান হলো কারা, যারা 4 থেকে বড় হবে, 7 এবং 7 থেকে ছোটো হবে। দেখো লেস দেন ইকুয়াল, তো 7 এবং 7 থেকে কী হবে, ছোটো হবে, তার মানে 4 থেকে বড় সংখ্যাকে 5 6 7, 4 5 6, 5 6 7 মানগুলো। ঠিক আছে, তো তুমি এখন এ বি সিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছো। এখন তোমার কাজ হলো কী বের করা, এই যে বাম পক্ষ ডান পক্ষটা বের করা। তাহলে আমাদের এখন ম্যাথটা শুরু হবে। মূলত আমরা শুরুতে কী বের করবো, ভি ইউনিয়ন সি হোল প্রাইম বের করবো। ঠিক আছে, বি ইউনিয়ন সি হোল প্রাইম, ইউনিয়ন সি হোল প্রাইম। শুরুতে আমাদেরকে কী বের করতে হবে, বি ইউনিয়ন সি বের করতে হবে, তারপর এটাকে আমরা প্রাইম করব। ঠিক আছে, তো আমরা দেখো বি ইউনিয়ন সি বের করতেছি। দেখো 4 5 6 ইউনিয়ন 5 6 7, মানে সি এর মান বসাইলাম, এই যে বি এর মান বসাইলাম এবং সি এর মান বসাইলাম। মান এখানে আনসার কমন আসে। দেখো ইউনিয়ন মানে কি বললাম, কমন আনকমন সবগুলাই নিবা, তাহলে 4 নিবা, 4 নিলাম, 5 6 7 সবগুলাই নিলাম। হ্যাঁ, এরপরে কি প্রাইম করবো। এখন প্রাইম মানে কি, প্রাইম মানে হলো ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটাকে বাদ দেওয়া, ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটাকে বাদ দেওয়া। তাহলে বি প্রাইম মানে কি বললাম, ইউনিয়ন মাইনাস ভি সেট। ঠিক আছে, বা ইউনিয়ন বাদ বি সেট, ইউনিয়ন বাদ বি সেট, এটা হচ্ছে বাদের চিহ্ন। তো আমি যদি বলি সি প্রাইম মানে কি, ইউনিয়ন বাদ সি সেট। সো বি ইউনিয়ন সি হোল প্রাইম মানে কি, ইউনিয়ন বাদ বি ইউনিয়ন সি, মানে পুরো সেটটাকে তুমি বাদ দিবা। কথা বুঝছো? এটা কিন্তু চিহ্নটা আমি এরকম দিলে ভুল হয়ে যাবে, এটা হচ্ছে স্ল্যাশ চিহ্ন, আর এটা হচ্ছে যে বাদের চিহ্ন, মানে যেটাকে আমরা মাইনাস বলি মূলত। ঠিক আছে, তো আমরা দেখো মাইনাসটা করি এখানে। বি ইউনিয়ন সি হোল প্রাইম মানে কি বললাম, ইউনিয়ন মাইনাস এটা থেকে বি ইউনিয়ন সিটা বাদ দিয়ে দিবা। বুঝছো? তাহলে এখন এখানে দেখাই নাই, বাট আমি একটু দেখাই, খেয়াল করো। তুমি এই যে এখানের মান কি পেয়েছো, এই সার্বিক সেটের মান কত, 1 2 3 4 5 6 7, আর বি ইউনিয়ন সি এর মান কত, এই যে 4 5 6 7, 4 5 6 7। এটা কিভাবে করবা বুঝো, মাইনাস বা বাদ মানে হলো সার্বিক সেটের মান যা আছে এগুলো লিখবা, তবে এদিকে যে মানগুলো আছে এগুলো এখান থেকে কাটা দিবা। 4 এখানে আছে, হ্যাঁ 4 কাটা দাও। 5 এখানে আছে, হ্যাঁ 5 কাটা দাও। 6 এখানে আছে, হ্যাঁ 6 কাটা দাও। 7 এখানে আছে, 8 মনে হয় 7 এখানে আছে, কাটা দাও। বাকি মানগুলো এখানে লিখো, কত 1 2 3, এটাই হলো তোমার আনসার। বুঝছো? তার মানে এখানে আমরা সার্বিক সেটের মানগুলাই লিখবো, কিন্তু এদিকে যা আছে এটা বাদ যাবে। এখানে আবার পরীক্ষায় কাবিলিতি করে আমি যেভাবে কাটাকাটি দিই সেভাবে কাটাকাটি দিও না। ঠিক আছে, এটা তুমি তো বুঝতেছো যে 4 বাদ যাবে, 5 বাদ যাবে, 6 বাদ যাবে, 7 বাদ যাবে, বাকিগুলো লিখে দেবে আর কি। ঠিক আছে,
তো এভাবে আমরা বি ইউনিয়ন সি হোল প্রাইম বের করবো, মানে বামপক্ষ বের করবো। সেমভাবে এবার ডান পক্ষ কী বলছে, বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, তার মানে আগে তুমি বি প্রাইম বের করবা। দেখো বি প্রাইম মানে কি বলবো, ইউনিয়ন মাইনাস ভি। ওকে, ইউনিয়নের মান কি কথা বলো, 1 থেকে 7, এই যে সরি ইউ 1 থেকে 2 3 4 5 6 7 মাইনাস বি এর মান কত জানি, 4 5 4 5 6 মনে হয়, হ্যাঁ। তাহলে বলো কত হবে, এই যেখানে 4 5 6 3টা বাদ দেবো, বাকিগুলো লিখবো 1 2 3 7। ওকে, এবার আসলে আমরা কী বের করবো, সি প্রাইম বের করবো। সি প্রাইমের মানটা কীভাবে বের করবা, আবার ইউনিয়ন মাইনাস সি প্রাইম মানে কি, ইউনিয়ন থেকে ওই সেটটাকে বাদ দিয়ে দেওয়া, তাই না? সো আমরা লিখি এটার মান হচ্ছে 1 2 3 4 5 6 এবং 7 মাইনাস সি সেটের মান কত জানি, কি বলছে 5 6 7 আর কি, 5 6 7। সো আমরা কী পাবো, এখানে 5 6 7কে বাদ দিব, 5 6 7কে বাদ দিব, 1 2 3 4 থাকবে, 1 2 3 4। এরপর কি বলছে, দুটাকে আবার ইন্টারসেকশন করতে হবে। এই যে বি প্রাইম বের করলাম, সি প্রাইম বের করলাম, এরপরের কাজ কি, দুটাকে ইন্টারসেকশন করা। তাহলে আমরা এবার দুটাকে ইন্টারসেকশন করবো। ইন্টারসেকশন মানে কি, কমনগুলো নেওয়া শুধু। এই যে দেখো ইন্টারসেকশন করতেছে, এই যে 1 2 3 7 1 2 3 4। ইন্টারসেকশন মানে কি, শুধু কমনগুলা। এই যে 1 2 3 এদিকে আছে, 1 2 3 এদিকেও আছে, আমরা 1 2 3কেই নিব। সুতরাং এখানে দেখো এই যে এটা মানে 1 2 3 আসছে, এটার মানে 1 2 3 আসছে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। বুঝছো? আফরা বুঝছো কিনা? জি নুরাইন বুঝছো? নুরাইন নাকি রাশেদ? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, রাশেদ এটা কার নাম রে? নুরাইন? এটা আমার সাথে আব্বুর নাম। আচ্ছা, এবার আসো লাস্ট ওয়ান, ঘ নাম্বারটা আমরা করি। ঘ নাম্বারটা কি বলছে, এ ইন্টু মানে গুণ করব বি ইউনিয়ন সি। তাহলে আমরা বি ইউনিয়ন সি বের করবো, দেন ওটার সাথে গুণ করব। হ্যাঁ, এই যে আগে আমরা বি ইউনিয়ন সি বের করবো, ওটার সাথে গুণ করব। বি ইন্টারসেকশন সি বের করবো, ওটার সাথে গুণ করবো, দেন দুইটা মান বের করবো আর কি আলাদা আলাদাভাবে। এখানে প্রমাণ টমানের কোনো বিষয় নাই, আলাদা আলাদা বের করে মানগুলো রাখবা। তাহলে করো, এ এর মান জানো তুমি, বি এর মান জানো, সি এর মান জানো, তালিকা পদ্ধতি বের করে আসছো আগে। বি ইউনিয়ন সি বের করো, কীভাবে করবা, হ্যাঁ এটা তো জানো। জাস্ট কমনগুলো নিবা। দেখো 4 5 6 5 6 7 সবগুলোই নিবা, 4 5 6 7। এরপরে গুণ করবা, গুণের নিয়মটা তো জানো। গুণের নিয়মে তোমরা ভুল করো, কী ভুল করো জানো, আগে আমি বলি যে এর সাথে বি ইউনিয়ন সি গুণ করতেছো, এই যে এর সাথে বি ইউনিয়ন গুণ করতেছো, এই যে এ কমা বি গুণন 4 5 6 7। গুণ যখন করবা, দেখো এর সাথে এ পুরোটা গুণ, পুরো সেট গুণ দিবা, 4a 4a 5a 6a 7a। এটা শেষ হওয়ার পরে বি এর সাথে পুরো সেটকে গুণ দিবা। কথা বুঝছো? এভাবে করে করবা, বি এর সাথে পুরো সেট। এখন প্রত্যেকটা গুণনে তুমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা। যদি তুমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ না করো, তোমার সেট ভুল হবে, তোমার আনসার ভুল হবে। এখানে জাস্ট একটা ব্র্যাকেটের বিষয়। আমরা সেট মানেই জানি সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? তো আমরা সেকেন্ড ব্র্যাকেট এত বেশি ইউজ করি, ফার্স্ট ব্র্যাকেট দিতে ভুলে যাই। ওখানে যাতে তুমি ফার্স্ট ব্র্যাকেট ভুলে দিয়ে না ফেলো, মনে রাখবা। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব না, আমরা কি দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, ঠিক আছে? আরেকটা ম্যাথ আছে যেখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এটা মোস্ট প্রবলি তোমাদের জেনারেল ম্যাথে নেয়, হায়ার ম্যাথের বিষয় থাকলে আমি দেখাই দিব কোনো এক সময়। তাহলে এখানে আমরা গুণটা করি, দেখো এর সাথে কাকে গুণ দিবা, আগে পুরোটাকে। তাহলে দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করছি কিন্তু আমি, দেন তুমি পুরো সেটকে বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করবা। তাহলে এখানে গুণফল কিন্তু প্রত্যেকটা কি দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিবা। তাহলে এ কমা 4, প্রত্যেকটা জায়গায় কমা দিতে হবে, কমা দিতে ভুল হলেও কিন্তু তোমার চাইলে ম্যাথ কাটতে পারবে। তাহলে এ কমা 4, তারপর এ কমা 5, আবার কমা এ কমা 6, তারপর এ কমা 7। ওকে, তাহলে আমি কি করলাম, এ দ্বারা সবাইকে গুণ দিলাম, এরপরে বি দ্বারা সবাইকে গুণ দিবা। তাহলে আসো বি কমা 4 কমা বি কমা 5 কমা বি কমা 6 কমা বি কমা 7, কমা যাতে ভুল না করে। হ্যাঁ, আবার সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দাও। তাহলে পুরো সেটকে এখন সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করবা। তুমি ভুলো এখানে প্রত্যেকগুলোতে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিও না। ভিতরে গুণফলের মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, পুরো গুণফলটাকে সামগ্রিকভাবে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব। এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন বা গুণফল। ওকে, এবার আমরা কি বলছে, তাহলে এটা বের করলাম, শেষ। এখানে 2 মার্ক পাবা। ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, তাহলে বি এর মান বসাবো, সি এর মান বসাবো, ইন্টারসেকশন বের করবা, দেন গুণ করবা। এই যে এর সাথে এবার এটা গুণ দিবা, 5a, এই যে এ5 এ6, দেন এটার সাথে এটা গুণ দিবা, 6 এ6, এভাবে বের করবা আর কি, ঠিক আছে? শেষ। সেট থেকে
আশা করছি যে এইভাবেই পাবা। এই যে এই টাইপেরটা বেশি পাওয়ার সম্ভাবনা আছে। তালিকা পদ্ধতিতে প্রকাশ কীভাবে করতে হয় এই টাইপটা বেশি আসে। আর এইগুলাও পাইতে পারো কীভাবে, তালিকা গাঠনিক পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে নিয়ে আসবে, দেন এইগুলোই পাবা আর কি। হয় ইন্টারসেকশন, না প্রমাণ, না হয় গুণফল, এই সার্বিক সেট, এইগুলোই তো আসবে, এর বাইরে তো আসার চান্স নাই। গেল। নুরাইন আজকে কত পাইছো রে পরীক্ষায় বাংলাতে? 22। 30-এ না? মোটামুটি ভালো করছো। এই যে আফরা কত পাইছে? আফরা মাশাল্লাহ মোটামুটি ভালো করতেছে, ও কনসিস্টেন্ট। আমি ওর উপর খুবই সন্তুষ্ট এবং খুশি, এবং মেইন পরীক্ষায় ভালো করলে এবার খুবই খুশি হব আর কি। হ্যাঁ, এবং ভালো করাটা দরকার। আমি জানি ও খুব পরিশ্রম করতেছে, নাহলে তো কনসিস্টেন্ট থাকাটা টাফ। আফরা কত পাইছো আজকে? 24। গতকালকে কত পাওয়ার জন্য পাইলা? গতকালকে কম পাইছো তুমি একটু, না? কত জি। পাইছো? গতকালকে কম পাইছো। 19। হুম। গতকালকে নুরাইন কত পাইলা? 23। 23। ঠিক আছে। বাংলাতে তোমরা এমসিকিউতে মোটামুটি ভালো করবা পড়লে। ওই যে সিকিউতে একটা বিষয় মাথায় রাখিও যে সবগুলো যাতে টাচ করো, কারণ বাংলা একে তো তোমার প্রথম পরীক্ষা, দ্বিতীয়ত হচ্ছে যে তোমার প্র্যাকটিস নাই। 7টা সিকিউ তুমি কিন্তু লিখতেছো না, মানে তুমি সিকিউ এবং যে সংগীতের প্রশ্ন এগুলো কিন্তু লিখতেছো না এখন। আর সবচেয়ে বড় খারাপ বিষয় হলো যে তোমাদের স্কুলের ফাইনাল মডেল টেস্টটাও নিচ্ছে না। সো এটার ইফেক্ট কিন্তু তোমাদের প্রথম 2-3টা পরীক্ষায় পড়বেই, কোনো মিস হবে না। তোমরা যারা বাসায় লেখা প্র্যাকটিস করে যাবে না, তারা কিন্তু এটা অবশ্যই সাফার করবা। প্রথম পরীক্ষায় সাফার করবা, এটা মিস হবে না ভাই। সো মনে রাখবা কীভাবে সাফার করবা, যে দেখবা যে তুমি প্রথম সিকিউতেই চলে গেছে তোমার 40 থেকে 45 মিনিট। প্রথম সিকিউটা, প্রথম সৃজনশীলটা লিখতেই তুমি আনসারটা ভালো মতোই জানো, ভালো মতোই তুমি লিখছো, ওটা লিখতেই দেখবা যে 40 থেকে 45 মিনিট চলে গেছে। কিন্তু তোমার একটা সিকিউ লেখার যে বরাদ্দকৃত সময়, ওটা হচ্ছে 18 থেকে 19 মিনিট, 17 থেকে 18 মিনিট। কিন্তু তুমি এই যে ডাবল সময় নিয়ে নিবা, এটা হবে তোমার প্রথম 2 থেকে 3টা পরীক্ষা হবে, এটা পরবর্তী পরীক্ষাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই জন্য সবচেয়ে ভালো হয় একটু ধৈর্য ধরে যদি নিজে একটা পরীক্ষা দিতে পারো, 2-3টা মিনিমাম পরীক্ষা প্র্যাকটিস করে যাও, গাইডের দেখে দেখে হলেও আর কি। তোমার গাইডের একদম লাস্টের পৃষ্ঠায় দেখবা যে একটা মডেল টেস্ট থাকে কিছু। ওই মডেল টেস্ট থেকে একটা প্রশ্নের পত্রের পুরোপুরি তুমি করবা, যে পরীক্ষা দিবা। আমি থাকলে কিছু ওএমআর শিটও দিয়ে দিতাম, কিন্তু আমার বাসায় আছে ওএমআর শিট, আমার কাছে অনেকগুলো আছে। তোমাদের দিলে তো প্রিন্ট করা ঝামেলা, নিজেরা একটু গাইড থেকে দেখবা যে ওএমআর আছে কিনা। ওএমআর থাকলে এখানে বৃত্তপরাটগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? আমি একটা এমনি পিডিএফ দিয়ে দিব, কেউ চাইলে প্রিন্ট করে প্র্যাকটিস করতে পারো। আর বৃত্তপরাটের কিছু নিয়ম আছে, এগুলো আমরা তোমাদের লাস্ট পরীক্ষার আগের দিন আর কি, একটা ওই যে পরীক্ষার আগের দিনের আগের দিন একটা ওই যে নিব, মানে কাউন্সিলিং মতো একটা ক্লাস নেব, এখানে বিস্তারিত বলবো পরীক্ষা শুরু করবা কীভাবে, কীভাবে এক্সিকিউট করবা, সব কিছু কীভাবে ফুল আনসার করা যাবে। হ্যাঁ, মানে টেকনিক যা আছে সব কিছু বলে দিব। এখানে বলবো যে কীভাবে আমার দাগালে তোমার ভুল টুল হবে না, বা ভুল হলে কী করবা, এগুলো সব ওখানে জানাবো আর কি। আপাতত তুমি জাস্ট কী করতে পারো, একটা টেস্ট পেপার থেকে মডেল টেস্ট বের করে 3 ঘন্টা সময় ধরে তুমি ওই যে এমসিকিউ আর এরপরে সিকিউগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করো। মানে তোমার হাতের স্পিডটা আনতে হবে। হাত এখন তোমাদের পুরোপুরি বসে গেছে, একদম জড়তায় পরিপূর্ণ। ওটা থেকে কাটাইতে তোমাকে 2-3টা পরীক্ষায় বসতে হবে। এটা সবচেয়ে ভালো হতো যদি স্কুলের ফাইনাল মডেল টেস্টটা নিত। ফাইনাল মডেল টেস্টটা নিলে খুব ভালো হয়। এটা যে কত উপকারী জিনিস এটা আসলে আমি জানি, আমি ফেস করে আসছি তো সময়টা। আর আমরা যে পরীক্ষাগুলো নিচ্ছি এগুলাও তোমার জন্য আসলে কতটা যে ব্লেসিং, তোমার জন্য আশীর্বাদ এটা, এই পরীক্ষাগুলো। এগুলোও তোমরা পরীক্ষার পরে কোনো এক সময় বড় হলে তারপর বুঝবা আসলে আমরা পরীক্ষাগুলো নেওয়ার ফলে তোমার উপকারিতা কতটুকু হয়েছে। যারা মানে পড়াশোনা করে দিচ্ছ তাদের জন্য উপকার হচ্ছে, যারা দিচ্ছে না বা পড়াশোনা করে দিচ্ছে না তাদের জন্য কোনো উপকার নাই। হ্যাঁ, আমার মনে আছে আমাকে তো ধরো যেভাবে পরীক্ষা কেউ নেয় নাই, বা আমি তখন কী করছি, মাহবুব স্যার আছে না, মাহবুব স্যারের কাছে রাতে, যখন শীতকাল মানে ফেব্রুয়ারিতে তো পরীক্ষা হয়তো, প্রচুর শীত পড়ে জানুয়ারির দিকে আর কি, ডিসেম্বর জানুয়ারির দিকে। আমি ওনার কাছে মানে তখন তোমার আলাদাভাবে রাত 9টা-10টার দিকে, উনি তো অফিসে থাকতো, অফিস থেকে উনি প্রশ্ন বানায় আনতো। আমি নিজে রুটিন করে দিয়েছি ওনাকে, স্যার আমি এই অধ্যায়ের উপরে এই দিন পরীক্ষা দিব, আপনি জাস্ট আমার থেকে কষ্ট করে প্রশ্নটা বানায় আনবেন, পরীক্ষা আমি নিজের মতো দিয়ে নিজে নিজে খাতা কাটবো। তো উনি জাস্ট এই কষ্টটা আমার জন্য করছে। উনি ওখান থেকে খাতা প্রশ্ন কিনে এনে যেখানে একটা দোকানে রাখতো, এখান থেকে আমি নিয়ে গিয়ে ওনার বাসায় গিয়ে নিজে নিজে পরীক্ষা দিয়ে আবার খাতাগুলো হয় ওনার বাসায় রেখে আসতাম, উনি কাটতো অনেক সময়, নাহলে আমি নিজে কাটতাম, নিজে করতাম। সো এই জায়গায় তোমরা একটা কম্প্যাক্ট একটা পাইছো না, এটা সিস্টেম পাইছো না, যেখানে আমরা সব কিছু তোমাকে গাইড করতেছি।
এরপর আমরা ত্রিকোণমিতি থেকে একটা ম্যাথ দেখি। দেখো এটা সলভ করি। কি বলছে এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর নাম কি? অতিভুজ। এবং এটাকে যদি আমি টিটা ধরি এটা হবে লম্ব, আর এটাকে যদি আমি টিটা ধরি এটা হবে লম্ব, কারণ টিটার বিপরীত বাহু হলো লম্ব। এটা তো জানো আশা করি না? সমকোণের বিপরীত বাহুর নাম হলো অতিভুজ, টিটার বিপরীত বাহু হলো লম্ব, আর অপর যে বাহুটা থাকবে এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, আমাদের 2 নম্বরে কী দেওয়া আছে? সাইন বিটা ইন্টু কট বিটা ইজ ইকুয়াল টু পি। ক নাম্বার কোয়েশ্চেনে বলতেছে sec a প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু √2 হলে এর মান বের করো। তাহলে আমরা লিখলাম আমাদের দেওয়া আছে sec a প্লাস 30 ইজ ইকুয়াল টু √2, এবং আমরা এখানে √2 এর আরেকটা মান পাই sec 45। ক্যালকুলেটরে বের করবো এটা, যে ক্যালকুলেটর ইউজ করলে তো পারার কথা। √2 sec 45, তোমার sec 45 এর মানে হচ্ছে √2। ঠিক আছে, sec ইনভার্স দিয়ে বের করবো আর কি। এটা sec ইনভার্স √2 ইজ ইকুয়াল টু, দেখবো যে sec 45 আসছে। এখন আরেকটা বিষয় কি, তোমরা তো ক্যালকুলেটরে sec বের করতে পারবা না, মানে sec নাই ক্যালকুলেটরে, দেখবা sec কিন্তু নাই, আছে কি? cos। আমরা জানি cos-এর উল্টা কি? sec। তাহলে তুমি cos-কে 1/sec করো, তাহলে এটাকে 1/√2 করো, 1/√2। এখন 1/√2 কোন মানের জন্য হয়? তোমার cos 45, cos কত হয়? 45 না? সো এখানে sec 45 দিলাম আর কি। উল্টাভাবে চিন্তা করো বিষয়টা, এটাকে √2 এর বদলে 1/√2 চিন্তা করো, আর এটাকে sec-এর বদলে 1/cos চিন্তা করো, 1/sec চিন্তা করো। তাহলে 1/sec সমান cos না? সো cos 45 সমান হলো যে কথা, আর এখানে তোমার sec 45 সমান একই কথা এখানে। ঠিক আছে, উল্টাভাবে চিন্তা করলে sec কাটাকাটি দাও, a প্লাস 30 সমান 45 হয়, তাহলে 30টা যদি এই পাশে আসে মাইনাসে আসবে, সুতরাং এর মান হলো 15। ঠিক আছে, এরপর আসো x এর মান হলো √3, y এর মান হলো 2 হলে প্রমাণ করো যে এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু 3/4। বারবার আউট হচ্ছে কে এখানে? কি কোনো সমস্যা হচ্ছে? স্ক্রিন আউট হচ্ছে নাকি? অনেক সময় তোমাদের ওইদিকে নেটওয়ার্ক সমস্যা হলে স্ক্রিনটা বারবার চলে যায়, এটা একটু ইয়ে করে দেখবা, মানে একটু পরে চলে আসে আবার, বা বেরিয়ে আবার ঢুকতে পারো। খ নম্বরে কী বলছে? এক্স এর মান যদি √3 হয়, ওয়ের মান যদি √2 শুধু 2 হয়, তাহলে প্রমাণ করে যে এটা সমান এটা। তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা খুবই সহজ, এটা এভাবে করে ফেলছে। হ্যাঁ, এটা যেহেতু উপরে ত্রিভুজ দেওয়া আছে, তুমি ত্রিভুজ দিয়ে করবা। ত্রিভুজ দিলে আসলে ম্যাথগুলো সহজ হয়ে যায়, ত্রিভুজ দিলে কঠিন ম্যাথ থাকে না। আর এটা এই যে আমাদের পি কিউআর দেওয়া আছে, তো আমাদের এখানে তোমার এই যে এখানে একটা মান দেওয়া আছে, আমরা একটা মান বের করলাম আর কি। এখানে ওপরটা মানটা বের করলাম, ভূমিটা বের করলাম। কীভাবে বের করলাম? √ এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, কারণ আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান কি? ভূমি স্কোয়ার পর লম্ব স্কোয়ার না? সো এটা স্কোয়ার সমান কী হবে? √ এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। মনে রাখবো সূত্রটা, এটা আমরা কোন সূত্র থেকে দিয়ে গেছি? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সো আমরা যদি ভূমি স্কোয়ারটা বের করতে চাই, ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখন স্কোয়ারটা বাদ দিতে চাইলে এই পাশে √ আনতে হবে, শেষ। এটাই হচ্ছে সূত্র। তো আমরা এটার মান দিয়ে 1 বের করলাম, এটার মান কত? কিউআর এর মান কত? 1। সো আসো এবার ম্যাথটা করি। এখানে আমাকে কী জানতে চাইবে? দেখো, সাইন আর এর মান বের করবা, কজ আর এর মান বের করবা। এখন তোমার ভাইয়া প্রশ্ন আসতে পারে যে আমি কোনটা টিটা হিসেবে ধরবো? দেখো, তোমাকে টিটা হিসেবে যেটা নির্দেশ করা আছে এখানে, কস টিটার জায়গায় কস আর, সাইন টিটার জায়গায় সাইন আর। সো তুমি 8টাকে টিটা ধরবা, 8টাকে টিটা হিসেবে কাউন্ট করবা। সো এটার বিরোধ বাহু হলো লম্ব, এটা হচ্ছে ভূমি, এটাকে ভূমি হিসেবে কাউন্ট করবা। ঠিক আছে, সো আমরা এটাকে আর হিসেবে ধরলাম আর কি, টিটা হিসেবে ধরলাম। তাহলে আসলে আমরা পি কিউ এর মান কত? এখানে √3। পি কিউ এর মান কত? এই যে পি কিউ এর মান দেওয়া আছে √3, আর পি আর এর মান দেওয়া আছে কত? 2। পি কিউ আর এ সাইন আর সমান হবে কি? সাইন সমান কি? লম্ব বাই অতিভুজ না? সাইন সমান কি? লতি। কস থিটা সমান কি? ভূতি। ট্যান থিটা সমান হলো লঘু, এটা মনে রাখবা। সাইন সমান হলো লতি, লতি মানে হলো লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো, এই যে আমাদের এটা হচ্ছে লম্ব, x বাই √3/2, এই যে অতিভুজ মানে কত? 2, তাহলে √3/2 সাইনের মান বের করলাম।
আবার সাইন আর সমান কত, সাইন আর সমান আমরা জানি সাইন 60 ডিগ্রি। এই যে দেখো সাইন মানে এখানে কত √3/2 পাইলে না, সো সাইন √3/2, এখানে আমরা √3/2 এর জায়গায় কিন্তু সাইন 60 বসাইতে পারি, কারণ সাইন 60 এর মান হচ্ছে √3/2। এখন এটা ক্যালকুলেটরে তুমি সাইন ইনভার্স দিয়ে করবা, সাইন ইনভার্স √3/2, এটা ক্যালকুলেটরে বসায় দেখবা যে মানটা আসছে, এই যে সাইন ডিরেক্ট 60 ডিগ্রি চলে আসছে, বুঝছো? তো এই জায়গায় আমরা এটার পরিবর্তে সাইন 60 লিখতে পারি। √3/2 যে কথা, সাইন 60 একই কথা, কারণ সাইন 60 এর মানটাই হচ্ছে √3/2। তাহলে সাইন কাটাকাটি গেলে আর ইকুয়াল টু 60 ডিগ্রি হয়, আমরা আর এর মান বের করলাম। সিম্পল বলো কজ আর সমান কত, আর এর মান যদি 60 ডিগ্রি হয় কজ আর মানে কজ 60 সমান কত হবে, হাফ হবে, ঠিক আছে? এখন তুমি বামপক্ষে বসাও √3 সাইন আর কজ আর, তাহলে √3 এর জায়গায় √3 থাকবে, আর সাইন 60 এর মান কত √3/2, কজ 60 এর মান কত হাফ, বসায় √3/4 বা ডান পক্ষ মিলে যাবে, ঠিক আছে? মানে তুমি যেখানে মূলত হচ্ছে ত্রিভুজের মধ্যে ভূমিটা বের করবা, তারপর এখানে ওই যে আর এর মানটা বের করবা, মানে টিটার মানটা বের করবা। টিটার মানটা কীভাবে বের করবা, এই যে সাইন আর এর সূত্র দিয়ে, সাইন আর সমান x/a, মানে ভূমি বা অতিভুজ, লম্ব বা অতিভুজ, ওইখান থেকে তুমি এই ইয়াটা বের করবা, টিটার মানটা বের করবা। টিটার মান বের করেই তুমি সমীকরণে যেতে পারবা, ঠিক আছে? পি = 1 হলে বি এর মান নির্ণয় করো, মানে আমাদেরকে তোমার এই যে ইয়ার মান বের করতে হবে, এটা আমাদের 2 নম্বর সমীকরণ থেকে বের করতে হবে। এই যে 2 নম্বর, এটা খুব গুরুত্বপূর্ণ, এই টাইপের ম্যাথটা অনেক বেশি আসে, টিটা বের করো আর কি, বারবার দেখবা যে বিটা বা টিটা এর বের করতে বলতেছে। আমাদের এই তোমার বিটা মানে ক্যালকুলেশন করতে হবে, সবগুলাই তোমার ত্রিকোণমিতির সূত্রগুলো ইউজ করে ক্যালকুলেশন করে আমরা ম্যাথগুলো করব। দেখো আমরা এখানে কী দেওয়া আছে, সাইন বিটা বা সাইন বিটা কস টিটা, এটাকে তুমি বিটা যদি বলতে মন না চায় বা কষ্ট হয় বা একটু অ্যাটিপিক্যাল লাগে, তুমি টিটা হিসেবে চিন্তা করতে পারো। টিটা হিসেবে চিন্তা করলে তোমার জন্য সহজ হতে পারে, যেহেতু তোমরা বিটা দিয়ে ম্যাথ করো নাই খুব একটা, টিটা দিয়ে করে আসছো। তাহলে এটা হচ্ছে সাইন টিটা প্লাস সাইন টিটা বি কট টিটা = পি, পি = যেখানে 1, তাহলে আমরা এটা = 1 বলতে পারি না, মানে এটা = যদি পি হয় আবার পি = যদি 1 হয়, তো আমরা এটা = 1 বলতে পারি। সো আমরা সমীকরণটা লিখলাম এটা = 1। এবার বাকিটুকু সূত্র দিয়ে ম্যাথ মিলাবা, আর কিচ্ছু না। দেখো সূত্রগুলা হাতেগুলো যেগুলো তুমি শিখে আসছো এতদিন, এইগুলাই হচ্ছে সূত্র। সাইনের জায়গায় সাইন বসাও, সাইনের জায়গায় সাইন বসাও। কটের সূত্র কি জানো, cos/sin। আমরা জানি ট্যান থিটার সূত্র কি, ট্যান থিটার সূত্র হচ্ছে sin θ / cos θ, তাই না? আর কট টিটার সূত্র কি, কট টিটার সূত্র হচ্ছে জাস্ট উল্টা হয়ে যাবে, এটা আমরা জানি ট্যানের উল্টা হচ্ছে কট, সো এটা উল্টা হয়ে যাবে আর কি, cos θ / sin θ হয়ে যাবে তখন। তুমি মনে রাখবা কি দিয়ে, এই যে কটের প্রথমে সি আছে না, আর এখানে cos আছে, মানে cos θ উপরে হবে, মানে এটা আমরা ভুলে যাই কোনটা উপরে হবে কোনটা নিচে হবে। আমরা একবার কটের মধ্যে সি আছে না, আর cos-এর মধ্যেও সি আছে, সুতরাং আমরা যখন cot θ বলবো তখন cos/sin হবে, বুঝছো? তাহলে cos/sin, এটা হচ্ছে cos θ = cos/sin বসাইলাম, = 1 আছে। এখন দেখো এখানে সাইন বিটা এবং সাইন বিটা কাটাকাটি যাবে না, তাহলে শুধু cos বিটা থাকবে, এই যে সাইন বিটা এবং cos বিটা আছে, = 1। এখন খেয়াল করো, আমরা এটাকে তোমার ওই যে দিব, উভয় পাশে বর্গ স্কোয়ার করে দিব। উভয় পাশে যদি স্কোয়ার করি, তাহলে আমরা এটা a + b হোল স্কোয়ার সূত্র না, a + b হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস এই যে 2ab + b স্কোয়ার, একটু সাজাই লিখছে আর কি আমাদের সুবিধার্থে। তাহলে এটা a + b হোল স্কোয়ার সূত্র, তাহলে কি গেছে a স্কোয়ার প্লাস 2ab + v স্কোয়ার। দেখো এই যে a স্কোয়ার জায়গায় এটা 2ab এর জায়গায় sin ab cos v sin v cos v আর cos স্কোয়ার থিটা = 1 এর পাশে 1 আছে। এখন আমরা কি করলাম, এই যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার সূত্র কি 1 না, এই যে এটার জায়গায় 1 বসাই দিলাম, বুঝছো? আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা একদম ত্রিকোণমিতি শুরুই করছে সূত্রটা দিয়ে, cos স্কোয়ার থিটা = 1। তাহলে আমরা এই যে sin স্কোয়ার b প্লাস cos স্কোয়ার b এর জায়গায় কত বসাই দিলাম, 1 বসাই দিলাম, আর এটার জায়গায় এটা রেখে দিলাম। ওকে, এখন 1টা যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে এটা -1 হয়ে যাবে না, সো -1 হলে 0 হয়ে যাবে, 1 থেকে 1 চলে গিয়ে। 2টা যদি ওই পাশে নিয়ে যাও, তাহলে 0/2 সমান কত হবে, 0 হয়ে যাবে এটা, তাই না? তো এটা পুরোটা 0 হয়ে যাবে। দেখো 2টা ওই পাশে নিয়ে গিয়ে 0 করে দিছি, তাহলে আমরা sin v cos v বা sin θ cos θ সমান 0 থাকে, তাহলে আমরা sin v সমান 0 বলতে পারবো, অথবা এই যে cos v সমান 0 বলতে পারবো, অথবা sin v সমান 0 বলতে পারবো। ওকে, তো আমরা 0 সমান cos কত মানের জন্য 0 পাই, এটাও তুমি ওই যে ক্যালকুলেটরে করবা, cos ইনভার্স 0 দিয়ে করবা। হ্যাঁ, তুমি শিফট চেপে cos দিবা, দেখবা যে cos ইনভার্স পাচ্ছ, দেন 0, এগুলো ডিরেক্ট হাতে কলমে হলে দেখানো যেত। তাহলে তুমি 0 যে কথা, cos 90 একই কথা, তো তুমি 0 এর জায়গায় cos 90 লিখতে পারো, cos কাটা দিবা, এই যে বিটা সমান 90 পেয়েছো। আর sin বিটাও সমান 0। এখন sin কত এর জন্য 0 পাও, এটা তো তোমার মুখস্থ থাকার কথা, 4টা। sin 0 এর জন্য আমরা 0 পাই, এখানে বিটা = 0 পাবা, ঠিক আছে? এখন বিটা = 0 এর জন্য cot বিটায় অসংজ্ঞায়িত বলে আমরা sin বিটা এবং cot বিটায় অসংজ্ঞায়িত, সুতরাং b এর মান 90। এখন আমরা এখানে খেয়াল করো, আমরা যদি এখানে cot যে দেওয়া আছে তোমাকে, যে
এখানে কট বিটা মানে দেওয়া আছে না, কট বি, কট বিটা। এখন কট বিটা মানে কট টিটা আর কি। কট টিটা যদি তুমি এখানে তুমি কট 0 ডিগ্রি বসাও তাহলে দেখবে যে অসংখ্যায়িত মান পাচ্ছ, মানে ক্যালকুলেটরটাকে রিড করতে পারবে না। সো এই জন্য আমরা এটাকে 0 ডিগ্রিটাকে বাদ দিব, আমরা শুধু কট 90টাকে নিব, ঠিক আছে? আমরা মানে এটাকে নিব আর কি শুধু, ওকে? এইগুলা ত্রিকোণমিতিতে সলভ করবা তোমরা, এই টাইপের ম্যাথগুলা। আরও থাকার কথা। এটা দেখো, আমাকে পি এর মান দেওয়া আছে cos θ বাই 1 মাইনাস sin θ, কিউ এর মান দেওয়া আছে 1 মাইনাস sin θ বাই cos θ, আর এর মান দেওয়া আছে sec θ। বলতেছে tan এর সমান যদি x হয় sec স্কয়ার ইজ ইকুয়াল টু কত? তো আমরা যেটা দেওয়া সেটা লিখলাম, tan এর সমান x দেওয়া আছে, উপপাশে স্কয়ার করে দিলাম, স্কয়ার করলে tan স্কয়ার এর সমান x স্কয়ার হয়। তোমরা একটা সূত্র পড়ে আসছো, এই যেটা দেওয়া আছে এখানে, sec স্কয়ার বা sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ সমান 1 হয়, ঠিক আছে? সো tan স্কয়ার এর সমান কত হবে? tan স্কয়ার যদি এই পাশে রাখো, বাকি সব এই পাশে পাঠাইলে tan স্কয়ার সমান sec স্কয়ার মাইনাস 1 হয়। এই যে এই সূত্র থেকে আমরা এই লাইনটা পাই, এই tan স্কয়ার যদি এক পাশে রাখো আর কি। তো এদিকে x স্কয়ার জায়গায় x স্কয়ার আছে, sec স্কয়ার এই পাশে রাখো আর 1টাকে এই পাশে নিয়ে যাও, এটাই তো আনসার। আমাদের sec স্কয়ার এর মানটাই জানতে চাইছে, এই আর কি। এখন তোমাকে পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, বলতেছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 2r। তুমি জাস্ট কিচ্ছু জানো না, তোমাকে পি কি প্লাস কিউ করতে বলছে, তুমি পি প্লাস কিউ করে দিবা, বাকিটা ক্যালকুলেশন করতে 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 দেখবা যে তোমার আনসার মিলে গেছে। পি এ জানো, কিউ জানো, আর যা দেওয়া আছে তুমি পি প্লাস কিউ বের করো, পি প্লাস কিউ, তাহলে পি এর মান বসালাম, কিউ এর মান বসালাম। এখন তুমি ক্যালকুলেশন করতেই থাকবা যতক্ষণ না তোমার আনসার আসে। তাহলে দেখো আমরা এখানে তোমার এই যে cos θ, আর এখানে আমরা একটা কাজ করলাম, সেটা হলো উভয় পাশে আমরা 1 মাইনাস সাইন θ নিয়ে আসলাম। হ্যাঁ, এখানে যোজন বিয়োজন করছে নাকি? 1 মাইনাস সাইন θ না, এখানে হচ্ছে তোমার ইয়ে করছে, যে এই যে লসাগু করছে, খেয়াল করো। আমরা যদি এই লাইনটা লিখি, এটা একটা রাশি, এটা একটা রাশি, আমরা লসাগু যখন করব, লসাগু করলে এটা cos θ গুণ হবে আর কি, cos θ 1 মাইনাস সাইন θ, ওকে? আমরা লসাগু নিলাম, লসাগু নিয়ে কী করলাম, এখন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, মানে এটা এক লাইনে করে ফেলছে তো তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এখন এটাকে যদি হর দিয়ে ভাগ করো তাহলে 1 মাইনাস সাইন θ 1 মাইনাস সাইন θ কাটাকাটি যাবে, cos স্কয়ার থাকবে, তাহলে cos স্কয়ার θ না, এই যে cos স্কয়ার θ আছে, মাঝখানে প্লাস চিহ্ন থাকবে, এই যে cos স্কয়ার θ লিখলাম, মাঝখানে প্লাস চিহ্ন। এখন এই যে cos θ এবং cos θ 1 মাইনাস সাইন θ এর মধ্যে cos θ কাটাকাটি যাবে, আর 1 মাইনাস সাইন θ থাকবে, তার মানে 1 মাইনাস সাইন θ হোল স্কয়ার থাকবে, বুঝছো? মানে লসাগু করবে এক কথায়, তুমি নিজের মতো করে করবে এটা। তো এইভাবে করে লাইনটা আসছে। এই কাজটা আমরা কীভাবে করলাম, লসাগু করে পাইলাম, যে cos θ 1 মাইনাস সাইন θ লসাগু। এরপরে কি বলছে, আমরা জাস্ট এখানে 1 মাইনাস সাইন স্কয়ার θটাকে তোমার তুলে দিলাম, এটা a মাইনাস b স্কয়ার সূত্র দিলাম, a মাইনাস b স্কয়ার সূত্র, এই যে 1 স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? ab এগুলো 1 যেহেতু দেখতে পাচ্ছ না আর কি। সো আমরা পরের লাইনে কী করলাম, এখানে 2 সাইন, এখানে তোমার এই যে cos স্কয়ার θ আছে, সাইন স্কয়ার θ আছে, আর সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার θ সমান তুমি 1 বলতে পারো না, এই যে 1 লিখলাম, আর 1টা আছে, আর মাইনাস 2 সাইন θ আছে এখানে, আর নিচের জায়গায় নিচে রাখলাম। 1 সমান কত হয়? 2 হয় না, আর মাইনাস 2 সাইন θ তো আছেই, আর এখানে নিচেরটার মতো নিচে রাখলাম। এরপরে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমরা একটা 2 কমন নিলাম, তাহলে এখানে 2 এর জায়গায় এখন 1 হয়ে যাবে, আর মাইনাস সাইন θ হয়ে যাবে, যেহেতু একটা 2 কমন নিয়ে ফেলছি। 1 মাইনাস সাইন θ 1 মাইনাস সাইন θ কাটা, তাহলে 2 বাই cos θ আছে, এবং 1 বাই cos θ সমান কত? দেখো 2 বাই cos θ, 2 বাই cos θ সমান আমরা এইভাবে লিখতে পারি না, 2 ইন্টু 1 বাই cos θ। এখন 1 বাই cos θ সমান কি? sec θ না? সো এটা হচ্ছে 2 sec θ ইজ ইকুয়াল টু 2r। এখন sec θ সমান 2r দেওয়া আছে, এটাই আনসার, ঠিক আছে? এই ক্যালকুলেশনগুলো বুঝলেই তোমার কাজ শেষ। নিজে প্র্যাকটিস করতে হবে অবশ্যই, হাতে, নিজের হাতে যতক্ষণ না করতেছো, হাজার বুঝলেও কিছু যায় আসবে না। দেখো তোমাকে বলছেন কিউ এর মান দেওয়া আছে, টিটার মান বের করো, এখানে টিটার মানটা বের করতে হবে সমীকরণ থেকে, ঠিক আছে? এগুলোই বারবার আসে, ঘ নাম্বারে দেখবা যে এগুলোই আসছে। কিউ এর মান দেওয়া আছে তোমাকে, এখান থেকে তুমি কী বের করবা? সেন্টির মানটা বের করবা। এখন আমাকে এখানে বলেছে কিউ ইজ ইকুয়াল টু 1, সো আমরা এটা ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি না? এটা ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি, কিউ এর মান সমান
আমরা এখানে শুরুতে আর গুণ করে দিয়েছি, দেখো cos থিটা এই পাশে নিয়ে গেছে 1 বাই এটা, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু এটা হয়। এখন আমরা এই sin থিটাকে যদি এই পাশে নিয়ে আসি, sin থিটা প্লাস cos থিটা সমান 1 হবে। এরপরে উভয় পাশে স্কোয়ার করছি, স্কোয়ার করলাম। এরপর এদিকে a প্লাস b হোল স্কোয়ার সূত্র দিলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। এরপর আমরা sin স্কোয়ার প্লাস cos থিটা সমান 1 লিখলাম, আর 2 sin থিটা cos থিটা আছে 1 আছে, আর 2 sin থিটা প্লাস cos থিটা এখানে 1টাই পাশে মাইনাস হিসেবে গেল, 0 হয়ে গেল। এদিকে 2টাই পাশে পাঠিয়ে দিলাম, তাও 0 হয়ে গেল, আগের ম্যাটটার মতো এটা। তো sin থিটা সমান 0 হয়, cos থিটা সমান 0 হয়। sin কত এর জন্য 0, sin 0 এর জন্য 0 এটা লিখলা, cos কত এর জন্য 0 এটার জন্য 0। সো আমরা এখানে একটা বিষয় মনে রাখবো, যে কোনো একটা মান তুমি নিবা। এখন যদি তুমি থিটা ইকুয়াল 90 ডিগ্রি নাও, তাহলে এই পুরো মানে যদি থিটা ইকুয়াল 90 ডিগ্রি বসাও, তাহলে এটা মানটা পাবা অসংজ্ঞায়িত। তুমি বসাই দেখো এটা অসংজ্ঞায়িত পাবা। সেই জন্য আমরা থিটা ইকুয়াল 0 নিব, ঠিক আছে। এই আর নাই, আছে তো মনে হয়। সেট গেল। এই যে ত্রিকোণমিতির লাস্ট আরেকটা ম্যাথ করা শেষ করে দিচ্ছি, হ্যাঁ, লাস্ট ওয়ান। 5 নাম্বার সিকিউটা দেখো, পি এর মান হলো 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কিউ এর মান হলো 2 প্লাস tan স্কোয়ার থিটা, আর এর মান দেওয়া আছে cos থিটা। বলতেছে এটা সমান যদি 4/3 হয়, cos থিটা প্লাস sec cot থিটার মান করতে, এই টাইপটা আসে বারবার, যে পজিটিভ আর নেগেটিভ বা পজিটিভের মানটা দেওয়া আছে, অপোজিটটা বের করতে বলে। সো আমরা লিখলাম জাস্ট এটা সমান এটা দেওয়া আছে। এখন আমরা একটা সূত্র জানি, এই যে এটা হচ্ছে একটা সূত্র, cos স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সো ওই সূত্র থেকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বলতে পারি না এটাকে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র না, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, বুঝছো। এটাকে a স্কোয়ার চিন্তা করো আর এটাকে b স্কোয়ার চিন্তা করো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র। তো আমরা এখন এই cos থিটা প্লাস cot থিটার মান কত জানি, 4/3। এই যে 4/3 লিখে দাও, এদিকে এটা তোমার এই যে মাইনাসের মানটা জানো আর কি, মাইনাসের মানটা 4/3 লিখে দিছো, আর এটা রয়ে গেছে। সো এটা যদি এই পাশে পাটা উল্টা হয়ে যাবে, 4/3টা 3/4 হয়ে যাবে, আমরা জানি নিচেরটা উপরে যাবে, নিচেরটা উপরে যাবে। সো এটাই মান পাবা। পরেরটা কি বলছে, তোমাকে পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, বলতেছে 1/p প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করো। তাহলে বাম পক্ষের সমান ডান পক্ষ প্রমাণ করবো। তাহলে পি এর মান লিখছো, কিউ এর মান লিখছো, এই বাম পক্ষ লিখছো, দেন মানগুলো বসাইছো, এই যে 1/p এর মান 1/q এর মান বসাইছো। এরপরের কাজ কি দেখো, tan থিটার সূত্রটা বসাইছো, sin বাই cos, ওকে, sin বাই cos, আর এদিকে একই রাখছো। এরপরের কাজ হলো তোমার এই যে এটাকে উল্টায় দেওয়া, মানে এটাকে আগে লসাগু করবা, এখানে 2 লাইন একবারে করছে, খেয়াল করো। এটাকে লসাগু করবা, লসাগু করলে cos স্কোয়ার পাবা, cos স্কোয়ার করলে এটাকে 2 cos স্কোয়ার প্লাস, আর cos হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ না, সো cos স্কোয়ার কাটাকাটি দিলে sin স্কোয়ার থাকবে। এরপরের কাজ হলো তোমার এটাকে উল্টায় দিচ্ছে, যেহেতু নিচে আছে, নিচ থেকে যখন উপরে লিখবা তখন উল্টায় যাবে না। সো 2 cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার থিটা ডিভাইড বাই cos স্কোয়ার, মানে আমি তো আবার লিখতেছি একই, তাহলে এটা উপরে যাবে, cos স্কোয়ার থিটা উপরে যাবে, আর 2 cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা নিচে আসবে। এই যে পরের লাইনের ডিরেক্ট এটা লিখে ফেলছে, এই যে cos স্কোয়ার থিটা উপরে গেছে, 2 cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা নিচে আসছে। এরপরে হলো cos স্কোয়ারের মান কি, cos স্কোয়ারের মান জায়গায় তুমি 1 মাইনাস sin স্কোয়ার থিটা লিখতে পারো না, কারণ cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার থিটা যদি 1 হয়, তাহলে cos স্কোয়ার সমান 1 মাইনাস sin স্কোয়ার লেখাই যাবে, sin স্কোয়ার থিটা আছে এখানে, আর এখানে আছে 1 বাইরে এটা লিখছো। এই যে এখন এই 2টা ব্র্যাকেটের মধ্যে যেটা 2 আছে এটা গুণ করে দিছো, 2কে 2 মাইনাস 2 sin স্কোয়ার থিটা, এখানে একটা sin স্কোয়ার থিটা, এখানে 2টা sin স্কোয়ার থিটা, মাইনাস sin স্কোয়ার থিটা থাকবে যদি 2টা থেকে একটা চলে যায়। এরপরে হচ্ছে 2 sin স্কোয়ার থিটা পাইছো না এখানে, এই যে 2 sin স্কোয়ার থিটাটা তুমি লসাগু নাও, লসাগু নিলে এটা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এই যে হর দিয়ে প্লাস 1 থাকবে, এদিকে প্লাস এটা থাকবে, এটা থাকবে। সো আমরা এটা ভাগ কাটাকাটি গেলে 1 পাবো আর কি, ঠিক আছে। কাটাকাটি গেলে 1 পাই, মাইনাস হলে 0 হয়, এটা একটু মনে রাখবা। দেখো 1/1 সমান কত, 1, আর 1 মাইনাস 1 সমান কত, 0, ঠিক আছে, এগুলো একটু মনে রেখো। এরপরের ম্যাথটা কি বলছে, 4/r স্কোয়ার মাইনাস এটা প্লাস ইন্টু 1/r1 √3 ইজ ইকুয়াল টু থিটা, মানে আমাদের থিটার মান বের করতে হবে এখানে, ঠিক আছে, থিটার মানটা বের করতে হবে। সো মান যেগুলো দেওয়া আছে সেগুলো থেকে বের করবো, আর এর মান দেওয়া আছে cosec থিটা, সো 1/r সমান হবে 1/cosec থিটা। এখন 1/cosec থিটা সমান আমরা জানি sin থিটা, সো আমরা 1/r মানে sin থিটা বসাইতে পারবো, ঠিক আছে, এগুলো হচ্ছে সূত্রগুলাই। 1/r মানে কি বসাইতে পারবো, sin থিটা বসাইতে পারবো। তাহলে ফুল সমীকরণটা লিখলাম। এখন এটাকে একটু সাজাই লিখবো আমি, এই যে দেখো 4টাকে আমি 1/4 হিসেবে লিখলাম, আর স্কোয়ারটাকে আর স্কোয়ার হিসেবে রাখলাম, আর 4টাকে আলাদা করে ফেললাম, আর এখানেও আমরা হুবহু লিখে দিলাম এটা। এখন এই 1/r জায়গায় আমি সাইন লিখতে পারি না, কারণ কি 1/r মান কি সাইন না, সো 1/r জায়গায় আমি সাইন লিখে দিলাম, sin স্কোয়ার থিটা। এখানে 1/r জায়গায় আমি সাইন লিখে দিলাম, আর √3 রয়ে গেছে। এখন আমি জাস্ট এই যে ব্র্যাকেটটা তুলে ফেলবো, sin 2 থিটা 2 sin থিটা এবং 2 √3 sin থিটা, এটা থাকে প্লাস 3 √3 থাকে। এখন আমি এখানে কি করব, তোমার এই যে এখানে দেখো
এখানে সাইন থিটা আছে, এখানে 2 সাইন থিটা আছে, এখানে 2 সাইন থিটা আছে, মানে 4 সাইন স্কোয়ার থিটার মধ্যে একটা 2 সাইন থিটা আছে কিন্তু। সো আমি যদি এটা কমন নিই, এখানে বাকি 2 সাইন থিটা থাকবে, কারণ এটা এবং এটা গুণ করলে কিন্তু 4 সাইন স্কোয়ার থিটাই পাবা। সো আমরা এখান থেকে 2 সাইন থিটা কমন নিলাম, এখান থেকে 2 সাইন থিটা কমন নিলাম, এখান থেকে 2 সাইন থিটা কমন নিলে শুধু -1 থাকে, আর কারণ 2 সাইন থিটা পুরোটাই নিয়ে নিছো -1। আর এখানে √3 আছে, এখানে √3 আছে, √3টা কমন নিবা, তাহলে 2 সাইন থিটা -1 পাবা ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা একবার লিখলাম, দেন 2 সাইন থিটা -√3 একবার লিখলাম, আর 2 সাইন থিটা -1। সো এটা ইকুয়াল টু 0 হয়, এটা 0 হলে তাহলে এটা সমান √3/2, 2টা পাশে ভাগ আকারে যাবে, -√3টা পাশে যোগ আকারে যাবে। সো এখন √3 সমান কত আবার sin 60 না, সো থিটার মান কত হবে, sin 60 হবে। আর থিটার মান এখানে আমরা জানি হাফ, sin থিটা সমান হাফ, এবং হাফ কত এর জন্য, sin 30 এর জন্য হাফ আমরা পাই, থিটার জন্য 30 পাবো। এখন আমরা এই যে তাহলে মান পেয়ে গেছো, থিটা এবং 30 এবং 60 হচ্ছে তোমার আনসার, বুঝছো? এইভাবেই মূলত ম্যাথগুলো সলভ করবা। আমি কয়েকটা করিয়ে দিয়েছি এখানে সাজেশনের মধ্যে যেগুলো ছিল, এবং আমি আশা রাখতে পারি সাজেশনে যেগুলো করিয়েছি, যে টাইপগুলো করিয়েছি, এগুলো আসার সম্ভাবনাই প্রবল। হ্যাঁ, এগুলো যে হুবহু পাবা বিষয়টা এমন না, বাট টাইপ কমন আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। এখন নিজেরা একটু এইগুলো আবার দেখো, আমি তো PDF দিয়ে দিয়েছি, নিজেরা আবারও প্র্যাকটিস করো, আবারও চর্চা করো, এগুলো না দেখে করার চেষ্টা করো, না দেখেই করতে হবে। তুমি ম্যাথ কখনো দেখে করলে এগুলো প্র্যাকটিস হয় না। প্র্যাকটিস মানে কি, তোমাকে না দেখে সলভ করতে হবে নিজের মতো করে। তো যদি পারো তাহলে তুমি পারতেছো, আর যদি না পারো তা আটকাবা, দেন আবার একটু সলিউশনটা দেখবা, আবার না দেখে করার চেষ্টা করবা। এটাই হচ্ছে মূলত প্রপার ওয়ে অফ প্র্যাকটিস। তোমাকে প্র্যাকটিস করতে হয় মূলত এইভাবেই। এর বাইরে যদি কোনো জায়গায় আটকে যাও, আমাকে ছবি পাঠিয়ে দিও, আমি নিজে সলভ করে দিব। ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।